ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে সংগঠন শক্তিশালী করতে আসরে নেমে পড়েছে মারগ্রাম ২ নম্বর অঞ্চল তৃণমূল নেতৃত্ব। শুক্রবার সন্ধ্যায় এই সাংগঠনিক বৈঠকটি অনুষ্ঠিত হয় মারগ্রাম হাই স্কুল সংলগ্ন এলাকায়। শুক্রবার সন্ধ্যায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভানেত্রী সাহারা মণ্ডল, মারগ্রাম ২ নম্বর অঞ্চল সভাপতি শিপন শেখ, মারগ্রাম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরবিন্দ মণ্ডল, তৃণমূল নেতা আলমগীর শেখ, মোহাম্মদ রেজা ওরফে মন্টু সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মীবৃন্দরা। এদিন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মারগ্রাম ২ নম্বর অঞ্চলের সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন বিষয় নিয়ে কর্মীদের সাথে বিশেষ আলোচনা করা হলো। আমাদের তৃণমূলকে কেন ভোট দিব, কিসের জন্য ভোট দিব, নিজেদের স্বার্থের জন্য ভোট দিতে হবে, এগুলোকে আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটা বুথে বুথে মমতা ব্যানার্জি আমাদেরকে, সুকুমার মুখার্জিকে নির্দেশ দেন এবং চন্দ্রিমা দি আমাদের যিনি আছেন, উনি রাজ্যে যিনি আমাদের নেতৃত্ব আছেন, তিনি ব্লক নেত্রী, আমাদের যে ব্লক সভাপতি আছেন মহিলা তৃণমূল কংগ্রেসের সাহারা মণ্ডল, তিনি আমাদেরকে প্রত্যেকটা বার্তা ছড়িয়ে দেন আমাদের মাধ্যম দিয়ে। আমি আছি আপনাদের পঞ্চায়েত ২ নম্বর পঞ্চায়েত সভাপতি রুনা লাইলা, ওনার বার্তা অনুযায়ী আমরা সেভাবে কাজ করি এবং আমাদের মেম্বাররা বুথ সভাপতিরা সেভাবে কাজ করে মমতা ব্যানার্জির বার্তাগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা বুথে বুথে মিটিং সুকুমার মুখার্জির নির্দেশে। এই বলে যাতে কর্মীরা চাঙ্গা থাকতে পারে তার জন্যই আলোচনা, এবং কর্মীরা প্রত্যেকটা বুথে আমাদের প্রত্যেকটা এলাকাতেই আমাদের সাংগঠনিক আলোচনা হবে। আমাদের এই সাংগঠনিক আলোচনা খুব চাঙ্গা আছে। আজকে আমাদের সেটা কর্মীরা বুঝিয়ে দিল যে আমরা তৃণমূল কংগ্রেস ছাড়া কিছু বুঝি না। আমরা দিদির উন্নয়ন নিয়ে সবাইকে বোঝাতে চাই, সবাই বুঝে, অনেকেও বুঝেও বুঝে না। তো আমরা সবার বাড়ি বাড়ি গিয়ে আমাদেরকে বোঝাতে হবে উন্নয়নের কথাগুলো, আবার তাদেরকে মনে করিয়ে দিতে হবে। হ্যাঁ, এগুলোই আমাদের কাজ। আমরা দিদি আমাদের পাশে আছে, সাথে আছে, সঙ্গে আছে বলেই না আমরা এগিয়ে যাচ্ছি, বলেই না আমরা আজকে স্বনির্ভর নিজের পায়ে দাঁড়িয়েছি। তাই এটা আমাদেরকে অপরকেও বুঝিয়ে দিতে হবে, সবাইকে বুঝিয়ে দিতে হবে। মানুষ তৃণমূলকে ভোটটা কেন দিবে, কিভাবে দিবে? এখানে কংগ্রেস আছে, সিপিএম আছে, বিজেপি আছে, সবাই ভোট চাইতে আসবে, কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোটটা কেন দেবে সেই বার্তাটা আমাদেরকে মানুষকে বুঝাতে হবে বা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ২৬-এ যেন আবার মাননীয় মুখ্যমন্ত্রী থাকে, আমাদের এই পশ্চিমবাংলা যেন ভালো থাকেন, আমাদের এইখানে কোনো ধর্ম নিয়ে কোনো বিভ্রান্ত না পড়ে, সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে রাখতে হবে, আমাদেরকে মানুষকে বোঝাতে হবে, আমাদের মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়ে আমাদের ২৬-এ ভোটে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষকে আবার জয়যুক্ত করতে হবে।